এখন আমরা তাপ ও তাপমাত্রা নিয়ে কথা বলবো। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। তো তোমরা এটা অনেকেই জানো যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, তাহলে যা ঠান্ডা বা গরমের অনুভূতি সৃষ্টি করে বা অনুভূতি জাগায়। অথবা এই সংজ্ঞাটিকে আমরা অন্যভাবেও দিতে পারি যে উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে যে শক্তি সঞ্চালিত হয় সেটা হচ্ছে মূলত কে তাপ। তার মানে আমরা তাপ সমান বলতেই পারি যে তাপ সমান হচ্ছে অণুর গতিশক্তি, অণুসমূহের অণুর গতিশক্তি। তাহলে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটা ঠান্ডা বা গরমের অনুভূতি সৃষ্টি করে। সাপোজ কোনো একটা ব্যক্তির জ্বর এসেছে, এখন তুমি যদি গায়ে হাত দিয়ে দেখো গরম অনুভব করো, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা কি তাপ, যা অনুভব করে সেটা হচ্ছে তাপ। সাপোজ এখন এখানে একটা বস্তু রয়েছে, এই বস্তু একটা আঙুল রাখার পরে তোমার একটা গরম অনুভূত হয়, সেটা হচ্ছে এক প্রকার তাপ। আবার যদি শীতকাল হয় বা ঠান্ডার সময় হয়, তাহলে তোমার কোনো একটা ব্যক্তি এখানে আসে, এর কপালে তুমি জাস্ট হাত দাও বা গায়ে যদি হাত দাও, সেক্ষেত্রে ঠান্ডা যদি অনুভব করো, সেটাও হচ্ছে এক প্রকার তাপ। তার মানে আমরা বলতেই পারি তাপ হচ্ছে এক প্রকার শক্তি। আর সংজ্ঞা যদি আসে কখনো, তাহলে আমরা যে এটা লিখে দিলেও হবে যে তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। অথবা আমরা লিখে দিতে পারি যে উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে যে শক্তি সঞ্চালিত হয় তাকে তাপ বলা হয়। তাহলে তাপকে কী দ্বারা প্রকাশ করা হয়? তাপকে কিউ অথবা এইচ দ্বারা প্রকাশ করব। এইচ হচ্ছে হিট। তাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। তাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে কি ক্যালোরিমিটার। আর তাপের এসআই একক হচ্ছে জুল। এসআই একক হচ্ছে জুল, কেননা শক্তির একক কি? শক্তির একক হচ্ছে জুল। তাপের এককও হচ্ছে কি জুল। আর আগে ছিল হচ্ছে ক্যালোরি। এই বিষয়গুলো তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত। তো আমরা তাপ সম্পর্কে কিছু বিষয় জানলাম যা আমাদের জানা খুবই জরুরি। এখন আমরা তাপমাত্রা বিষয়ে কিছু জানব। তো তা হয়েছে যে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা অন্য কোনো বস্তুর সংস্পর্শে এলে তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে তা নির্ধারণ করে। সাপোজ আমি যদি তোমাদের উদাহরণের জন্য বলি যে সাপোজ এখানে দুইটা বস্তু আছে, তাহলে এই দুটো বস্তুর মধ্যে কে তাপ দেবে আর কে তাপ নেবে এটা নির্ভর করবে এই বস্তুটিতে তাপীয় সংস্পর্শে এলে। এই বস্তুটা যদি গরম হয় আর এটা যদি ঠান্ডা হয়, গরম বস্তুটা এই বস্তুটিকে তাপ দিবে, অনুরূপভাবে এই বস্তুটি এই গরম বস্তুটির কাছ থেকে তাপ গ্রহণ করবে। তার মানে দুটো বস্তুকে যদি আমরা তাপীয় সংস্পর্শে আনি, যে বস্তুটা গরম সেটা তাপ প্রদান করবে, আর যে বস্তুটা একটু ঠান্ডা তুলনামূলক সেটা তাপ গ্রহণ করবে। আলটিমেটলি বিষয়টা এরকম হয় যে এ যেহেতু গরম, তার মানে এ যেমন গরম তাপটা ত্যাগ করে, কিছুটা ঠান্ডা তাপও কী করে গ্রহণ করে। আবার এই বস্তুটার ক্ষেত্রেও যদি খেয়াল করি, এই বস্তুটা যদি ঠান্ডা, এই গরম তাপ যেমন গ্রহণ করে তেমনিভাবে ঠান্ডা তাপও কী করে ত্যাগ করে। আরও একটা উদাহরণের সাহায্যে খেয়াল করি। সাপোজ এটা একটা আমরা বালতি চিন্তা করলাম বা একটা পাত্র চিন্তা, এই পাত্রে গরম পানি আছে, আর এই পাত্রে একটা পাত্র চিন্তা করি এখানে আছে ঠান্ডা পানি আছে। তাহলে দুইটা বস্তুকে আপনি সংস্পর্শে আনি, দুইটা পাত্রের পানিকে আমরা একসঙ্গে রাখলাম, এটা হচ্ছে গরম পানি, এটা হচ্ছে ঠান্ডা পানি এই পাত্রে। তাহলে আমরা এই যে দুটো পাত্র, এটা একটা পাত্রে আমরা ঢালবো, এই দুই পাত্রের যে পানিগুলো আছে একটা এখানে একটা ঢালবো এই পাত্রের পানি, আবার এই ঢালবো, অর্থাৎ এই পাত্রের পানি এবং এই পাত্রের পানি, দুই পাত্রের পানিকে আমরা একটি পাত্রে রাখলাম যা গরম প্লাস হচ্ছে ঠান্ডা। তাহলে আলটিমেটলি কী দাঁড়াবে বলো তো দেখি? আলটিমেটলি দাঁড়াবে যে যে পানিটা আমরা এখানে পাবো, এখানে যে পানি পাবো সেটা গরমও হবে না বেশি, আবার ঠান্ডা হবে না। অর্থাৎ আমরা নর্মালে যে স্বাভাবিক একটা মিশ্রণ একটা পাবো, মিশ্রণকে বলা হয় যে উষ্ণ একটা গরম পানি পাবো, বা কুসুম কুসুম একটা যে বলি আমরা গ্রাম্য ভাষায় বা লোকালে, যে কুসুম কুসুম একটা আমরা গরম পানি পেয়ে যাব, যা এই গরমের তুলনামূলকভাবে কম গরম, আবার ঠান্ডার তুলনায় তুলনামূলকভাবে বেশি একটু গরম। অর্থাৎ ঠান্ডার চেয়ে বেশি গরম আর গরমের চেয়ে একটু কম যে জায়গায় পাবো সেটা হচ্ছে আমাদের এই হচ্ছে এই পানিটি। তাহলে আলটিমেটলি এখানে কী ঘটনা ঘটে? আলটিমেটলি ঘটে গরম পানি যেমন তাপ ত্যাগ করে, ঠান্ডা পানি এই গরম পানির কাছ থেকে তাপটা কী করে গ্রহণ করে মাঝামাঝি একটা অবস্থায় এরা পৌঁছে যায়। তো আলটিমেটলি সেটাই বলা হচ্ছে যে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তু তাপীয় অবস্থা যা অন্য কোনো বস্তু তাপীয় সংস্পর্শে আসলে কোনো একটা বস্তু তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে সেটা নির্ধারণ করে। অর্থাৎ মোট কথা হচ্ছে দুটো বস্তুকে তাপীয় সংস্পর্শে আমরা আনবো, দুইটা এই পাত্রের গরম পানি এবং এই পাত্রের ঠান্ডা পানি যখন একসঙ্গে ঢালবো, যাহা পাবো সেটা হচ্ছে আমাদের তাপমাত্রা। তাহলে আমরা দেখো এই পানিটা কি করলো, এই গরম পানিটা হচ্ছে আমাদের তাপ প্রদান করছে, অর্থাৎ তাপ দিছে, আর ঠান্ডা পানিটা কী করছে তাপ গ্রহণ করছে। আলটিমেটলি গরম পানিও কিন্তু ঠান্ডা পানির ক্ষেত্রে কিছু তাপ নিছে, সেটা হচ্ছে ঠান্ডা তাপ নিছে, আর এই গরম পানিটা কী তাপ দিছে গরম তাপ এই ঠান্ডা পানিকে দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো তাপমাত্রা যদি খেয়াল করি যে কোনো একটা ব্যক্তির জ্বর এসেছে, বা তোমার বন্ধুর কোনো একটা ব্যক্তির জ্বর এসেছে,
সেক্ষেত্রে তুমি যে গায়ে হাত দিয়ে দেখলা বা কপালে হাত দিয়ে দেখলে তার হাতটা বা গাটা বা কপালটা তার গরম, সেক্ষেত্রে এই যে গরম অনুভূত হলো এটা হচ্ছে তাপ। এটা কি তাপ। আর কোনো একটা যন্ত্র থার্মোমিটার দিয়ে তুমি যদি মাপো, মাপার পরে যদি দেখো 100 ডিগ্রি সেলসিয়াস বা 100 ডিগ্রি ফারেনহাইট বা 90 ডিগ্রি সেলসিয়াস বা 90 ডিগ্রি ফারেনহাইট এরকম যদি কিছু দেখো, তাহলে বুঝবা যে এই যে আমরা মাপলাম যা, এগুলো হচ্ছে তাপমাত্রা। এগুলো হচ্ছে কি তাপমাত্রা। তার মানে গরম যখন অনুভূত হলে এই গরমটা হচ্ছে তাপ, মাপবো, মাপার ফলে যা পাবো সেটা হচ্ছে আমরা তাপমাত্রা পাবো। আশা করছি তাপ এবং তাপমাত্রার ব্যাপারে তোমরা ক্লিয়ার হয়েছো। এখন তাপমাত্রার প্রতীক জানবো। তাপমাত্রার প্রতীক হচ্ছে থিটা বা টি। আমরা থিটা দ্বারাও প্রকাশ করতে পারি, টি দ্বারাও তাপমাত্রাকে প্রকাশ করতে পারি। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। আমরা যদি কোনো কারো জ্বর হয় তখন যে তাপমাত্রাটা পরিমাপ করি সেটা হচ্ছে থার্মোমিটার সাহায্য করি। আর তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। তাপমাত্রার এসআই একক কি? তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। আশা করছি তাপ এবং তাপমাত্রার বিষয়ে যে বেসিক ধারণাগুলো থাকা দরকার তা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা কিছু কনফিউশন প্রশ্ন দেখব তাপমাত্রার বিষয়ে। তাহলে আমরা একটু আগে বলছি তাপ হচ্ছে অণুর গতিশক্তি। অণুর গতিশক্তি হচ্ছে কি? তাপ। তাহলে অণুর গতিশক্তি মানে কি? অণুর সময়ের মধ্যে হচ্ছে কম্পন হতে হবে। কম্পন যদি হয় তাহলে তাকে আমরা কি বলবো? তাপ বলবো। তাহলে কম্পন বেশি হতে পারে, কমও হতে পারে। তো কম্পন বেশি কমের উপরেও মূলত তাপটা নির্ভর করবে যে কোথায় কম্পন বেশি আর কোথায় কম্পন কম। তাহলে এই বিষয়গুলো আমাদের পরবর্তী কোনো একটা ক্লাসে আমরা কথা বলবো। আজকে কিছু কনফিউশন প্রশ্ন আমরা এখানে কথা বলবো। তাপ যেটা বললাম, তাপ এক প্রকার শক্তি। শক্তি মানে হচ্ছে গতিশক্তি। কোনো বস্তুকে তাপ দেওয়া, আমরা কোনো একটা পদার্থকে তাপ দেই, সেই পদার্থের মধ্যে অণু রয়েছে, পরমাণু রয়েছে, অর্থাৎ মৌলিক কণিকাগুলো থাকে। তাহলে এদের গতিশক্তি বৃদ্ধি পায়। তাহলে গতিশক্তি যদি বৃদ্ধি পায়, কিসের ফলে বৃদ্ধি পেলে? তাপ দেওয়ার ফলে। এখন আমরা জানবো যে তাপ কীভাবে সঞ্চালিত হয়। তাপ সঞ্চালিত হয় মূলত বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুর দিকে তাপ সঞ্চালিত হয়। তাহলে আমরা বেসিক যে ধারণাগুলো জানলাম যে তাপ এক প্রকার শক্তি, আর কোনো একটা বস্তুকে যখন তাপ দেবো এই বস্তুর মধ্যে যে অণুগুলো আছে এদের গতিশক্তি বৃদ্ধি পায়। আর গতিশক্তি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে অণুগুলো ছোটাছুটি করে, আর ছোটাছুটি করার মানে হচ্ছে কম্পন বৃদ্ধি পাওয়া। তো এগুলোর কারণে মূলত তাপের সৃষ্টি হয় বা তাপ আমরা অনুভব করতে পারি। এখন তাপ প্রবাহিত হয় কোন দিকে? বেশি উষ্ণতার বস্তু থেকে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে তাপ মূলত কী হয়? প্রবাহিত হয়। তাহলে বেশি তাপমাত্রা যদি দেখি কোনো একটা বস্তুতে আছে, তাহলে এই বেশি তাপমাত্রার যে বস্তুটা আছে এই তাপমাত্রার বস্তু থেকে তাপ প্রবাহিত হবে কোন দিকে? কম তাপমাত্রার দিকে। তাহলে আমরা আরও কিছু বিষয় কনফিউশন সৃষ্টিকারী যে প্রশ্নগুলো আছে এগুলো এখন আমরা জেনে নেব। এখানে একটা বস্তু রয়েছে, এই বস্তুর যে অণুর সংখ্যা আর এই বস্তুটিতে অণুর সংখ্যা প্রায় সমান অণুর সংখ্যা, কোনো তো পার্থক্য নেই। তাহলে এখানে তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস আর এখানে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে প্রশ্ন বলেছে কিসের আদান প্রদান ঘটবে? তাহলে তাপের আদান প্রদান ঘটবে নাকি তাপমাত্রার আদান প্রদান ঘটবে? তাহলে আমরা একটু আগেই জানলাম যে তাপ মূলত বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপের স্থানের দিকে প্রবাহিত হয়। তাহলে কোথায় তাপমাত্রা বেশি? এখানে তাপমাত্রা বেশি নাকি এখানে তাপমাত্রা বেশি? আলটিমেটলি এখানে তাপমাত্রাটা বেশি। এখানে 30 ডিগ্রি সেলসিয়াস, এখানে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসের আদান প্রদান ঘটবে। তাপের আদান প্রদান হবে নাকি তাপমাত্রার আদান প্রদান ঘটবে? তো অবশ্যই আমাদের তাপের আদান প্রদান ঘটবে। কেননা তাপমাত্রা যদি বেশি হয় সেক্ষেত্রে আদান প্রদান ঘটবে হচ্ছে তাপের। অর্থাৎ তাপমাত্রা বেশি, এখানে তাপমাত্রা বেশি আসে বিধায় বলে এখান থেকে তাপ এই দিকে আসবে, অর্থাৎ এই বস্তুটার দিকে চলে আসবে। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। আর তাপমাত্রার বিষয়ে আমরা যেটা জানবো, তাপমাত্রা হচ্ছে বস্তুর উষ্ণতার নির্দেশক, তাপীয় নির্দেশক এবং বা তাপীয় অবস্থা। উষ্ণতা নির্দেশক বা তাপীয় অবস্থা। তো আমরা তাপমাত্রাকে একটা ভিন্ন নামও করতে পারি, সে হচ্ছে উষ্ণতা। তাপমাত্রাকে আমরা উষ্ণতাও নাম দিতে পারি। আশা করা যায় এই বিষয়টি তোমরা ক্লিয়ার। আরেকটি প্রশ্ন এখান থেকে, এই চিত্রটির সাহায্যে এখানে 30 ডিগ্রি সেলসিয়াস, এখানে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তারপরে এই যে এখানে যে বস্তুটা আছে এখানেও সেই বস্তুটাই আছে, অর্থাৎ এখানে যে যতটি অণু রয়েছে এখানেও ততটি অণু রয়েছে, এখানে যতটুকু আয়তন এরও ততটুকু আয়তন। তাহলে কোনটির তাপ বেশি? প্রশ্ন বলেছে কোনটির তাপ বেশি। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসের পাত্রের তাপ বেশি নাকি 30 ডিগ্রি সেলসিয়াস তাপটা বেশি? অবশ্যই তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্ট সেকশনে জানাবা যে কোনটার তাপ বেশি হবে। এটা তাপ বেশি হবে। আরেকটা ব্যাপার, তাপের যে আদান প্রদান এটা নির্ভর করে তাপমাত্রার উপর নির্ভর করে। তাপের আদান প্রদান নির্ভর করে কার উপর? তাপমাত্রার উপর। তাপের আদান প্রদানটা নির্ভর করে তাপের আয়তনের উপর, কোনো তাপের আদান প্রদান নির্ভর করে না। তাহলে এখানে দেখো, এখানে বড় একটা বস্তু আর এখানে একটা ছোট বস্তু, অর্থাৎ এখানে একটা বস্তু যেহেতু বড় তার মধ্যে যে অণুগুলো আছে অণুগুলোও কী হবে? তুলনামূলক বড় হবে। তাহলে এর তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস আর ছোট একটা বস্তু এর তাপমাত্রা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমরা বলো তো যে তাপ কোন দিকে প্রবাহিত হবে?
বেশি তাপমাত্রা থেকে এদিকে আসবে নাকি এদিক থেকে এদিকে যাবে? তাহলে এক্স্যাক্টলি যে তাপটা এই 80 ডিগ্রি সেলসিয়াস থেকে কোথায় আসবে? 50 ডিগ্রি সেলসিয়াস বস্তুর দিকে চলে আসবে। অর্থাৎ 80 ডিগ্রি সেলসিয়াসের যে পাত্র, সেই পাত্রতে তাপ কোথায় আসবে? 50 ডিগ্রি সেলসিয়াসের দিকে তাপটা চলে আসবে। কেন? যে তাপের আদান প্রদান নির্ভরই করে তাপমাত্রার উপর, তাপের আয়তনের উপর নির্ভর করে না। কেননা তাপের আদান প্রদান নির্ভর করে তাপমাত্রার উপরে। তো আই হোপ তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আগামী ভিডিওতে আমরা তাপমাত্রিক ধর্ম, তাপমাত্রিক পদার্থ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আলোচনা করার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।